শিল্পকলা একাডেমিতে মূলত আজকে আমাদের এখানে অনেকগুলি সংগঠন সংস্থা অনেকগুলি মারেফতি আধ্যাত্মিক লাইনে যাকে বলা হয় মাজারপন্থী আসলে ওই মারেফতি আধ্যাত্মিক লাইনের সুফিবাদী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছেন এবং অন্যান্য ধর্মীয় বা হিন্দু সম্প্রদায়ের অনেক সামাজিক রাজনৈতিক ধর্মীয় অধর্মীয় সুফিবাদী ঘরানার এ ধরনের সংগঠনের ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে মেইনলি আলোচনার সাবজেক্ট ছিল বাংলাদেশে যেভাবে ধর্মের নামে উগ্রবাদ সাম্প্রদায়িকতা মব সন্ত্রাস বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, মাজারে তো হামলা হচ্ছে, যেমন আমরাও আক্রান্ত। এভাবে নানান ভাবে মানুষ কিন্তু নিজেরা অনিরাপদ বোধ করছেন এবং তারা আশঙ্কা করছেন একটা বাংলাদেশে ধর্মীয় উগ্রতা সাম্প্রদায়িকতার একটা সাংঘাতিক উত্থান হতে পারে। এখন এই যে চাপ তারা অনুভব করছেন, এটা নিয়ে কি করা যায়, একটা সচেতনতা সৃষ্টি করা যায়, সম্মিলিত প্রস্তাবের মাধ্যমে সরকারের কাছে প্রস্তাব দেওয়া যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ দেওয়া যায় যে আপনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করেন। এমনকি যারা শান্তিকামী জনগণ, শান্তিপ্রিয়, ইসলামকে ভালোবাসেন, দেশপ্রেমিক, মানবতাবাদী, যারা আইনের শাসনের বিশ্বাসী, সোজা কথা, এমন ধরনের ব্যক্তি, সংগঠন, সংস্থা সবাই মিলে আমরা আজকে একটা কথার উপর ঐক্যবদ্ধ হয়েছি যে আগামী দিন যেখানেই হামলা হবে, যেখানে আক্রমণ হবে, আমরা এই সংক্রান্ত যত ব্যক্তি আমাদের মত পার্থক্য থাকতে পারে, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিগত ডিফারেন্স থাকতে পারে, আমাদের মতবাদগত যাকে বলা হয়, ইসলামের ভাষায় বলতে পারেন আপনার মাসলাকগত ডিফারেন্স হতে পারে, কিন্তু এই উগ্রবাদের বিরুদ্ধে, ধর্মের নামে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই কিন্তু এক সোচ্চার। যেহেতু সবাই এফেক্টেড, সবাই সাফারার এবং সবাই শান্তি চায়, কাজে সবাই মিলে আজকে এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী দিন যত সারা বাংলাদেশে যত লক্ষ লক্ষ কোটি কোটি দেশপ্রেমিক শান্তিপ্রিয় জনগণ আছেন, মানবতাবাদী, তারা ঐক্যবদ্ধ ভাবে এদের বিরুদ্ধে একটা প্রতিরোধ রচনা করবে। এই হলো আজকের অনুষ্ঠানের মেইন আলোচনা সিদ্ধান্ত। বিভিন্ন দিক থেকে কিন্তু আলোচনা উঠে এসেছে, আলোচনার কোনো পয়েন্ট কিন্তু বাদ নাই। মোটামুটি সবাই যার যার আঙ্গিকে কথা বলেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন, যৌক্তিক কথা বলেছেন এবং তথ্য উপাত্ত ইনফরমেশন পরিসংখ্যান তুলে ধরেছেন। কে কোথায় আক্রান্ত হয়েছেন, কেউ ছবি তুলে ধরেছেন, কেউ ভিডিও দেখিয়েছেন। মানে আসলে এখানে আক্রান্ত সকল ব্যক্তি এবং সবাই ফিল করছেন, এটা অনুভব করছেন যে আমরা এদেশে আক্রান্ত, আমাদের মানবাধিকার, আমাদের বাক স্বাধীনতা আজকে লঙ্ঘিত হচ্ছে, এই কথাটা সবাই ফিল করছেন। তো আমরা এখান থেকে আজকে সরকারের কাছে আহ্বান করছি, সরকারের কাছে অ্যাপিল করছি যে সরকার একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন, তারেক জিয়া সরকার, তিনি চাচ্ছেন যে দেশের সবার মাঝে একটা সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ তিনি সৃষ্টি করবেন। তো সেটার জন্য আমি মনে করি আমরা সরকারকে এই ক্ষেত্রে 100% সহযোগিতা করব। সরকারের যত মেকানিজম আছে সবাই যেন এই উগ্রবাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। আমি সরকারকে বলতে চাই, দেশের উন্নয়নে আগামী দিন বাংলাদেশকে বিশ্বের দরবারে উজ্জ্বলভাবে তুলে ধরার জন্য সরকার যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন, এই কর্মপরিকল্পনা আমরা সরকারের সঙ্গে আছি, বাট আমাদের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আজকে উদ্বিগ্ন, আমরা আক্রান্ত, প্রকাশ্যে আমাদেরকে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে। তো আমি বলবো সরকারকে আমাদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবেন, এটা আমাদের শাসনতান্ত্রিক অধিকার, এটা আমাদের মানবাধিকার। আমরাও সরকারের এই উন্নয়ন যত কর্মকাণ্ড আছে, সকল উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পদক্ষেপে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আমাদের জানমাল দিয়ে আমরা হেল্প করবো দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। এই হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল বার্তা, মূল মেসেজ। আল্লাহ হাফেজ।